আছে এবং যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে সেটা আমাদের অত্র এলাকার একজন মুরব্বী, যিনি একজন সদা হাস্যজ্জ্বল মানুষ ছিলেন, বিশ্ব প্রকৃতির মানুষ ছিলেন, যিনি সবসময় তার এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বারবার আমাকে ফোন করতেন যে বাবা এই মুহূর্তে এই রাস্তা করতে হবে, বোর্ড থেকে কিছু অনুদান দিতে হবে, আমার বাড়ির পাশে এই রাস্তা করতে হবে। বিশেষ করে তার কারণে আর কি অন্য লোকজন সবাই চায়, কিন্তু তার চাওয়াটা ছিল হচ্ছে এলাকার মানুষের সুবিধার জন্য। সেই ব্যক্তি আমাদের অত্র এলাকার সন্তান, আমার চাচা মরহুম আব্দুর রাজ্জাক চাচা জানায় আপনারা সবাই উপস্থিত হয়েছে। আমরা আজকে এসে ঈদের দিনে আমরা সকলে আমরা মানুষ মাতৃমহর্ষি, আমরা চিরদিন কেউ বেঁচে থাকবো না, কিন্তু আমাদের কর্মের মাঝে আমরা সুকর্ম ভালো কাজ করে যাব। এর মাধ্যমে দেশবাসী আমাদের মনে রাখবে, এলাকাবাসী আমাদের মনে রাখবে। রাজ্জাক চাচা এমন একজন মানুষ ছিলেন যিনি কথা বেশি বলতেন, সবার সঙ্গে মিশতেন, তার চলাফেরার মাঝে তেমন কোনো দোষ ছিল না। কারণ তিনি কারোর সঙ্গে জমি জমানোর ঝগড়া করতেন না, বা নিজের কোনো ব্যক্তি স্বার্থের জন্য উনি কোনো কাজ করতেন না। তিনি যে যা কিছু করতেন এলাকার উন্নয়নের জন্য, সেই মানুষ আজকে আমাদের মাঝে নেই, উনি সে বিদায় নিয়েছেন। কিন্তু এই বিদায়ের দিনে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের সকলের উচিত আব্দুর রাজ্জাক চাচা সামাজিক মানুষ ছিলেন, তার চলাফেরা ওঠা বসার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আজকে শেষ বিদায়ের দিনে আমরা কোনো কিছু মনে রাখবো না। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমরা ক্ষমা করব এবং আমরা সকলে তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। এবং উনি একজন আমার বিএনপির কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকেও তার জন্য সমবেদনা রইল। আমি আশা করব তার এই শোক সন্তপ্ত পরিবার তার অকাল মৃত্যু এটা কেটে উঠবে এবং আবার স্বাভাবিক জীবন যাপন করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।